আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমাদের রাইট ফর্ম ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি যেভাবে কাজ করে। আমরা ইউজুয়ালি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ খুব বেশি পাই না, তবে একদমই যে থাকবে না বিষয়টা ওইরকমও না। প্রায়শই এরকম দেখা যায় যে আমরা হচ্ছে এরকম কিছু বাক্য পাই যা দ্বারা হচ্ছে অতীতে কোনো চলমান কাজের একটা নির্দিষ্ট সময় উল্লেখ করছে। ওই ধরনের বাক্যগুলো হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা সলভ করে থাকি। যেমন অতীতে আমরা কোনো কাজ চলছিল যদি এরূপ বোঝাই, ধরেন হচ্ছে যে খেলছিলাম, দেখছিলাম, হাঁটছিলাম, ঘুমাচ্ছিলাম, ওইগুলো দ্বারা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে রেফার করে। এবং ওই চলমান কাজগুলোর যদি আমরা কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দিই, ধরেন 1 ঘন্টা যাবত হাঁটছিলাম, 5 মিনিট যাবত দেখছিলাম, 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছিলাম, এই যে কথাগুলা আমরা যদি অতীতে চলমান কাজের একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দিই, তখন সেটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আমাদের টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন আমাদের যে কাজটি করতে হবে, সাবজেক্টের পর অর্থ অনুযায়ী আমার যে ভার্বটি সঙ্গতিপূর্ণ ভার্বটি হবে, ওই ভার্বটি আমরা করবো কি, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন বসাবো। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাড, দেন বিন, দেন হচ্ছে কি আমরা যে সঙ্গতিপূর্ণ ভার্বটি হবে ওই ভার্বটির সাথে আইএনজি যোগ করে দেবো। কারণ আমরা জানি সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স, হোক সেটা শুধু কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, হোক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, সো আমরা যদি দুইটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ধরেন আই ড্যাশ ফর 2 আওয়ার্স। এই যে যে আমি হচ্ছে কি 2 ঘন্টা যাবত, আর আমার ভার্বটি হচ্ছে ধরেন হচ্ছে ওয়াক, হাঁটছিলাম, তাহলে আমরা 2 ঘন্টা যাবত হাঁটছিলাম, এটা কি হবে, অতীতে চলমান কাজের একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দেওয়া আছে। তখন আমরা কি করব, সাবজেক্টের পর হ্যাড বিন বসাবো প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। যেহেতু আমার মূল ভার্বটি হচ্ছে ওয়াক, তাহলে আমরা ওয়াকের সাথে আইএনজি যোগ করে দেবো, ওয়াকিং। তাহলে কি হলো, আই হ্যাড বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আচ্ছা, তারপর আমরা যদি নিচের বাক্যটা দেখি, ধরেন এরকম বাক্য অনেক সময়ই থাকার পসিবিলিটি থাকে। ধরেন হচ্ছে আমাদের যদি 1971 আমাদের ওয়ার সিচুয়েশন নিয়ে যদি আমাদের কোনো লাইক রাইট ফ্রম ভার্বস টপিক দেওয়া হয়, তখন আমাদের এই ধরনের বাক্য থাকার চান্সেস থাকে। কারণ আমরা তখন পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস যাবৎ যুদ্ধ করছিলাম, তাহলে আমাদের তখন যুদ্ধটা চলছিল, কাজটা চলমান বোঝাচ্ছে, এবং চলমান কাজের একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা আছে যে 9 মাস যাবৎ। সো এটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এক্সপ্লেইন করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্লেইন করলে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পর হ্যাড বিন বসাতে হবে, সাবজেক্টের পর হ্যাড বিন বসবে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সো আমাদের ভার্বটা যেহেতু ফাইট, আমরা ফাইটের সাথে আইএনজি যোগ করে দেব। সো ফাইট, দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো তারপর যদি আপনাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।